অর্থনৈতিক খাত ব্যাপক লুটপাট হয়ে গেছে। বিচার ব্যবস্থা ছিল পুরোপুরি সরকার নিয়ন্ত্রণে, আর বিচার বিভাগকে ব্যবহার করেই সরকার ক্ষমতা ছিল। একটাই ছিল যে বিরোধী রাজনীতি নেতাকর্মীদেরকে সাজা দিতে হবে। পাঁচই আগস্টের পরে 2 দিন পরে নতুন সরকার আসলো। এই সরকার নিকট জনগণের, আইনজীবীদের অনেক দাবি। গত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, জনগণের কোনো ভোটের নয়, সমর্থন নয়। প্রত্যেকটা নির্বাচনেই বিতর্কিত ছিল, বিনা ভোট ছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে এবং আওয়ামী লীগের, যুবলীগের ছেলেবেলেরা ভোট কেন্দ্র দখল বা বিনা ভোটে নির্বাচন দেখিয়েছিল। মানুষ, সাধারণ মানুষ বিচার বিভাগে আসছে আইন রাষ্ট্রের জন্য, কেউ কোনো বিচার পায় নাই। শত শত বিরোধী রাজনৈতিক কর্মী গুম হয়েছে, অনেকে আয়না করে নিয়ে আসছে, এখন বেরিয়ে আসছে 10 বছর 11 বছর পরে। সেই সময় কোর্টে আসছিল, আদালতে, নিম্ন আদালতে গিয়েছিল, সুপ্রিম কোর্টে আসছিল, কোনো বিচার পায়নি। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে, হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় নেতা কর্মীরা অনেকে হত্যা করেছে, অনেকে আহত করেছে, অনেক অপরাধ করেছে। শুধু বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণ ছিল, এই কারণে তারা মানুষ কোনো বিচার পায়নি। আর 5ই আগস্ট হল 16 বছরের ছাত্রদের আন্দোলন সামনে ছিল, আন্দোলনের অবভাগে ছিল। তো সারা দেশের মানুষ এটাকে সমর্থন দিয়েছিল। 16 বছরের ক্ষোভ, বঞ্চনা এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কিন্তু ক্ষোভ থেকে কিন্তু এই 5ই আগস্ট সৃষ্টি হয়েছিল, আন্দোলন হয়েছিল, সরকার পরিবর্তন হয়েছিল, সরকার প্রধান দেশ থেকে পালিয়ে গিয়েছিল এবং তাদের নেতাকর্মীকে এতিম রেখে চলে গিয়েছিল। আপনারা জানেন, আমাদের অর্থনৈতিক খাত ব্যাপক লুটপাট হয়ে গেছে। তারা তাদের সময় যেসব ব্যাংকগুনা তারা দিয়েছিল, সেসব ব্যাংকগুনা তৃতীয় পর্যায়ের ব্যাংক বলছে, আওয়ামী লীগ নেতাদেরকে লাইসেন্স দিয়েছিল ব্যাংকগুনা করার জন্য। সব ব্যাংক খালি হয়ে গেছে, তারা নিয়ে গেছে টাকা। সরকারি ব্যাংকগুলো তাদের নিয়ন্ত্রণে টাকা নিয়ে গেছে। তারপর সর্বস্তরে দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষ আদালতে আসতে পারে নাই। আদালতে কোনো সোমোটো কোনো রুল ইস্যু করে নাই, ইন্টারফেয়ার করেনি, কারণ বিচার ব্যবস্থা ছিল পুরোপুরি সরকার নিয়ন্ত্রণে, আর বিচার বিভাগকে ব্যবহার করেই সরকার ক্ষমতা ছিল। রাজনৈতিক দলগুলো বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছিলেন, সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দল, তাকে মিথ্যা আমরা সাজা দিয়েছে। এবং সেই সময়ের আপনার আর্গুমেন্ট, আপনার সাংবাদিক সাহেবরা ছিলেন, অসুস্থ চিকিৎসা করাবে। আর অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সরকারি অ্যাটর্নি জেনারেল না, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। সেই সময় অ্যাটর্নি জেনারেল বড় মাহবুবুল সাহেবের ভূমিকা আপনারা জানেন, পরবর্তী অ্যাটর্নি জেনারেলের ভূমিকা আপনারা জানেন। দুদকের আইনজীবী, প্রধান আইনজীবী আগে ছিলেন আনিসুল হক সাহেব, দুদকের আইনজীবী। তার ভূমিকা ছিল একতরফা, যে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদেরকে হয়রানি করতে হবে, মিথ্যা মামলা দিতে হবে। পরবর্তীতে খোরশেদ আলম খান সাহেব হয়েছেন। একটাই ছিল যে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদেরকে সাজা দিতে হবে। তাদের ওই নিয়ন্ত্রণের ফলে, বিচার নিয়ন্ত্রণের ফলে বেগম খালেদা মিথ্যা মামলায় সাজা হয়েছে এবং তার চিকিৎসা করতে দিচ্ছিল না। বারবার চিকিৎসার জন্য চেয়েছিলাম আমরা আদালতে, আদালত থেকে কোনো কিন্তু আমরা আদেশ পাইনি, রিজেক্ট করে দিয়েছে। অসুস্থ রোগীর চিকিৎসা করতে পারেন না আপনি, শুধু বিচার বিভাগের জন্য। এমনকি তাদের পছন্দ পদ্ধতি কোনো রায় না হতো, তারা বিচারকদের হয়রানি করত, অপমান করত। আমি 2টা এক্সাম্পল দিচ্ছি। সাবেক প্রধান বিচারপতি সিনহা রায় দিলেন,
7 জন বিচারপতি নিয়ে। আওয়ামী এক নেতা বললেন, যিনি এখন পালিয়ে গেছেন, 1 মাসের মধ্যে রায় পরিবর্তন করতে হবে, অ্যাপ্লিকেশন রায়, নাহলে 4 বছর দেওয়া হবে না। সেই এসকে সিনহাকেও তারা ক্যান্সার রোগে বানিয়ে আনিসুল হক সাহেব বলছে, ক্যান্সারের রোগী, উনি বিদেশ যাবেন। এসকে সিনহা বলছেন, আমি কি রোগী না, আমি সুস্থ আছি। না, আপনার ক্যান্সার হচ্ছে, আপনি চলে যাবেন। তাকে পাঠিয়ে দিয়েছে বিদেশে। তার বলেন পদত্যাগ করতে হবে, বিদেশে উনি চেক আপ করে দেশে করবেন। কারণ সংবিধানে বলছে সহজে পদত্যাগ করতে হবে, লিখিত করে। বলে আমি দেশে এসে পদত্যাগ করবো। এসকে সিনহা আসছে জানি ওই ব্যাংককের রাস্তার মধ্যে পদত্যাগ করেছে, বা ওয়াটার এমবিসিতে পদত্যাগ করেছে। এবং ওটার পরে সমগ্র বিচার বিভাগটা আতঙ্ক ছিল। বিচার বিভাগ আতঙ্ক ছিল যে সরকারের কথা না শুনলে এসকে সিনহার মতন পরিণতি সবার হতে পারে। তারেক রহমান সাহেবকে একটা মামলায়, একটা মানলানের মামলায় তার খালাস দিয়েছিল। কেন খালাস দিল? দুদকের মামলায়। দুদক ওই বিচারককে গ্রেপ্তার করতে চায়, পুলিশও গ্রেপ্তার করতে চায়। ভদ্রলোক রিফিউজি হয়েছে মালয়েশিয়াতে, আর এসকে সিনহা রিফিউজি হয়েছেন ইয়েতে, ওই কানাডাতে। এই ছিল বিচার বিভাগ। এই বিচার বিভাগ সম্বন্ধে আমরা আজকে যে আসছি, সকল ক্ষেত্রে সংস্কারের জন্য একটা পরিকল্পনার পদক্ষেপ দেখছি এই অন্তর্বর্তী সরকারের। কিন্তু বিচার বিভাগের সংস্কার কিন্তু সে তুলনায় যৎসামান্য, কোনো পরিবর্তন আসেনি, এখনো হচ্ছে না। কি কারণে হচ্ছে না আমরা জানি না। তো আমরা অনতিবিলম্বে সরকারের সময় নিচ্ছে না সংস্কারের জন্য, রহস্যজনক কারণে। আমি বলি রহস্যজনক কারণে, না হলে সরকার করতো, অনেকেই করতো। কেন? সব সেক্টরের আগে বিচার বিভাগ সংস্কারের দরকার ছিল। বিচার বিভাগ যদি শক্তিশালী হয়, দুর্নীতি কমে যাবে। বিচার বিভাগ শক্তিশালী হলে দেশে অর্থনীতি চাঙ্গা থাকবে। বিচার বিভাগ শক্তি থাকলে আর্থিক খাত ব্যবস্থাপনা ভালো হবে। বিচার বিভাগ শক্তিশালী হলে আইন শৃঙ্খলার উন্নতি হবে। কিন্তু বিচার বিভাগ নিয়ে সরকারের পর্যন্ত যে সংস্কার অনেক ধীরগতি, কোনো অগ্রগতি নেই। যেমন ধরেন, সরকার তো বলতে পারতেন, আশা করছিল যে বিচার বিভাগ সচিবালয় করতে হবে। সরকার থেকে পর্যন্ত কোনো বক্তব্য এখনো আসেনি। এবং বিচার বিভাগ থেকে নিম্ন আদালতকে আইন মন্ত্রণালয় মুক্ত করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট বিচার করতে হবে। তা করেছে? কিছুই করেনি। এখনো প্রতি সরকার, আগের সরকারের যারা রাজনৈতিক বিচার করত, যারা কথায় কথায় রাজনৈতিক কর্মীদের রিমান্ডে দিত মিথ্যা মামলায়, যারা গায়ে মামলায় জামিন দিত না, গ্রেপ্তার করত, যারা আইন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী কথা কাজ করত, কই? নিম্ন আদালতে এখনো তো সেই কোন সংস্কার নেই। ঘুরে ফিরে তারাই ঢাকা শহরে ধরেন, বা চট্টগ্রাম শহরে, বা ডিভিশনাল হেডকোয়ার্টারে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, সদুর্নীতির অভিযোগ আছে অনেক বিচারের বিরুদ্ধে। ডিভিশনাল রাজশাহীতে, খুব বা বরিশালে, যে ডিভিশনাল হেডকোয়ার্টারে, সেখানে কিন্তু এখনো একই চলছে। এবং ঢাকা, আমাদের কাছে অভিযোগ আছে, ঢাকা কোর্টে এখনো কিন্তু ওই লয়ারের ফি শেয়ার করে বিচারকের সঙ্গে, নাকি? আরে লয়ার মামলা করবে, সে ফি নেবে। এখন একটা পোর্শন শেয়ার করে এর সাথে, বিচারকের সাথে, সে জামিন নেয় বা সে যেটাই করে। এখনো সে সিন্ডিকেট রয়ে গেছে ঢাকা সহ সব নিম্ন আদালতগুলো থেকে। সুপ্রিম কোর্টে একই অবস্থা, কোনো পরিবর্তন নেই। জনগণ তো আশা করছিল প্রথম বিচার বিভাগ সংস্কার আনবে। কিন্তু আমি জানি না, সরকার কিন্তু এই বিভাগে অত্যন্ত ধীর গতিতে করছেন। এটা আমরা আশা করি খুব দ্রুত গতিতে করবেন।